এলে ওট 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 কিয়া দেয় সারাদিন মোবাইলের কি হয়েছে ভাইয়া আপনি এরকম সাথে রয়েছেন কিনলে? তুই কি আর ভালো হইতে না শিমুল্লা? কি হয়েছে ভাইয়া? আমি তো চুরি আমার ছাড়িয়ে দিলাম ভাইয়া। এইটা ছাড়ে দিতে আর বড় বড় আকাম দিচ্ছিস তুই। ভাইয়া শুভ ল্যাপটপ দূরই না ভাইয়া। মাই ইগে কে? কার কথা কোন ভাইয়া? আমাকে কোন মাইয়া ঘুরবো? শিমুল্লা তোরে কিন্তু অনেক ঘুরে লাথি মারু, তুই কিন্তু আর আগে শিয়ানো হচ্ছে। বুঝছি ভাইয়া, আপনার ইবা মাইয়া গিয়ে ব্যাগ কথা কই দিছে কেন? এ আল্লাহ তাআলা ইবা কে? ইবা কে? ইবা আপু ভাইয়া। এই সবসময় আপু বলে ডাকবি তুই? ইবা আপু কিন্তু ভালো না ভাইয়া, এর কোনো কথা বলে ইখা হেডেই রাখে না, সব কথা আপনার কই দেয়। অন্ত ভালো হইতো না, অন তোমার আকাম দেখছে না, অন্ত তোমার উলাই দিত, এতে খুব ভালো হয়ে যেত। কেন তুই কত বড় শতান, তুই ইভা মায়ের প্রপোজ করালে তুই ছাড়ছ। ইরে 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 তুই বড় বড় আঙ্গি পাঙ্গি বুড়ি কিছু জিনিস তুই ইরে, তুই এত বড় ক্যারেক্টারলেস কবে তুই রয়েছিস শিমুল? হ্যাঁ ইবারে যত ভালো মনে করেন ভাইয়া, ইয়া কিন্তু এত ভালো না। ইয়া বিত্তে বিত্তে কিন্তু আস্থা শতান আছে ভাইয়া। ইগারে ভাইয়া আপনি ভুলেও বিয়া করিয়েন না। যদি আপনি বিয়ে করেন ভাইয়া, ইকে খানার লগে বিষ মিশাই আপনি রে খালাম মানে মারিয়া লাগবে, পরে সম্পত্তি বেকেন হিগার নামে লেখিয়া লাগবে। তোর এগুলো চিন্তা করা লাগতো না, আইকারে হাঙ্গাবো এটা আর ইচ্ছা। তুই যেগুলো লগে ঘুরো সেগুলো বাদ দিতে কই দিলাম। কার লগে ঘুরছস? কার লগে ঘুরছস? রাস্তাঘাটে কার লগে ঘুরছস? ভাইয়া লামিয়ার লগে। আমি তো বুঝছিলাম তুমি লামিয়ার পিছিয়ে ঘুরছো। আচ্ছা ইগের পিছিয়ে তুই কিয়া হয়েছে? ইগে কিয়া ইগে কিয়া ইগে তো হট। শিমুল তুই কাইল ব্যানার হলাম তোরাই ওইতে দেখছি, তুই আর সামনে কাজ হট কেন? লামিয়ারে চিনস না? ইগা নোয়াখালীতে থাই কত কত আকাম করছে দেখবেন ভুলে গেছস। ইগের হিসেবে তুই কীর্তি ঘুরোস। আরে ভাইয়া হিগে দিছি তো ঘুরে ভাইয়া, হিগে সার্কেলে ঢুকবার লাই। হিগে যে সার্কেলে ঘুরে ভাইয়া, সেই সার্কেলে আই ঢুকি হিগারে আউট করে দিব। এত শেয়ান মনে করিও না নিজেরে, বুঝছো? হিগার সার্কেল কেন? হিগারে সাইড করে তুই জিগার ভিতরে ঢুকবি তুই আতাই কুলাইতে না। বেগুন বিগ শট বেগুন পিস্তলেটা মতো তাক করে দিয়ে এবার ঠাস করে উড়ে আলাই করতে পারে। শেয়ান কি সে আমনে আপনি হেডে কি কথা থাকে না? কেন কি হয়েছে? আপনি যে কথাটা কইলাম যে কাবিলা বাইরে কইেন না, আপনি ঠাস করে যে কাবিলা বাইরে কথাটা কই দিলেন। সরি, আমি না আসলে মুখ ফসকে কথাটা বলে ফেলছি। আর আমি তো তোমার ভালোর জন্যই কাবিলাকে কথাটা বলছি, যেন তুমি ভবিষ্যতে কোনো বিপদে না পড়ো, আর বিপদে পড়লেও যেন কাবিলা তোমাকে সেভ করতে পারে। আপনি এটা কি কইলেন? আই বিপদে পড়লে কাবিলা ভাই সেভ করবো কেন? উল্টা হিগা বিপদে পড়লে আই সেভ করে। আর আপনি ইচ্ছা কা কোন চাই ভাই ভাইয়ের মধ্যে ভেজাল লাগাই দেন। সরি শিমুল, তুমি আমাকে ভুল বুঝতেছো। বাবু রে নগদ একটা ব্যাস ধরিয়ালেন কেন? মনে হয় যেন কিছু জানেন না, ছোট বাচ্চা ফিডার খাননি। আজ যে আপনার কথা একটা কইছি, আপনি ব্যাস ধরিতেন সাবানার, আপনি হয়েছেন আসলে রিনা খান। আপনি আসলে রিনা খান ন, আপনি হয়েছেন বাংলা সিনেমার দরজাল শাশুড়ি, জিগা ফোলার বউরে বিষ খাওয়াই মারিয়ালায়। আপনি হয়েছেন হিগা। শিমুল, এটা কি বললা তুমি আমাকে? ঠিকই তো কইছি আমি, আপনার হোলার বউ আপনার কাছে তুমি জীবনেও শুকাইতুন। শিমুল, তুমি কিন্তু এখন আমার সাথে বেয়াদবি করতেছো। বেয়াদবি আর কি? আমি আপনার অভিশাপ দিলাম, আপনি শেষ বয়সে আপনি হোলার বউ ফিডা খাইবেন। শিমুল, ও আমনে নেই, যান কাবিলা ভাই বিচ্ছে আছে, যান। আমি কাবিলার কাছে আসিনি শিমুল, কার কাছে আছে? তোমার কাছে আসছি। আমি আবার কি করলাম? আমি আসলে সরি, তুমি এতবার রিকোয়েস্ট করার পরেও আমি কাবিলাকে কথাটা বলে দিছি। আমি তোমার মানসিক অবস্থাটা জানি তো, সেজন্য আমার কাছে মনে হচ্ছে কাবিলাকে বলা উচিত, যাতে তুমি কোনো বিপদে না পড়ো। তুমি আমাকে ভুল বুঝো না, কিন্তু আমি সেদিন তোমার কথায় খুব কষ্ট পাইছি। ঠিক আছে, আরও ভুল হয়েছে, আর আগের মাথায় কি না কি কইয়ালেছি, আপনি মনে কষ্ট হয় না। এটা কি তোমার জন্য। বাবুরে আপনি কি আরে ঘুষ দিয়ে গলা লাইতেছেন কেন? ঘুষ কেন দিব শিমুল? এটা আপু ভালোবেসে তোমাকে দিচ্ছে। ঠিক আছে, আপনি কষ্ট হয় না আর কথায়। আপনার মাথা খারাপ হইলে কি কি জানি কই, মুখেতে কি কি জানি বাইরে হয়, আমি নিজেও কইতাম পারি না। আই সরি কেন? ওকে, আসি। শুনেন, আই যে ওই দিন রাগের মাথায় কইলাম আপনি বাংলা সিনেমা দরজাল শাশুড়ি, আমি ভাবি দেখলাম আপনি আসলে দরজাল শাশুড়ি ন, আপনি হচ্ছেন বাংলা সিনেমার অসহায় নায়িকা। জিগারে কয়দিন পর পরে গুন্ডারা রাস্তার মধ্যে তুমি তুলি লই যাই গই, আর হিগেও চিল্লাই অসহায়ের মতো, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ বাঁচায় না। ওমা, আপনি রাগ করছেন নাকি?
চুলিগুন কি কালার করা ছিল না? আমি তো অত কিছু খেয়াল করি না, আমি তো রিক্সা করে যাচ্ছিলাম তখন ওকে দেখলাম। আরে বাবারে কোত্তা কাপড় দিয়ে আলেছে, চুলটা কেন দেখবা না? এরে শিমুল না, হিগারে একদম রিসেন্ট টাইম জরুরি ভিত্তিতে হিগারে ডাক্তার দিয়ে আইতে হবে, বুঝতেছি। কেন, কি সমস্যা? ও তো সুস্থ হয়ে যাচ্ছে। আরে না, রাস্তাঘাটে এরকম মাইয়া মুইয়া আতকার লগে দেয়া করে এলে কথা কই এলে তুই খোঁজ লইছাও, হে মাইয়াও শিমুলের দলে পাগল, বুঝো না? যে কোনো সময়টা বিপদ ঘটিয়ে আসতে পারো তো। আপনি একটু বেশি বেশি বুঝেন। ও এখন এমন ভাবে কথা বলে আমার মনে হয় যে আমার থেকে অনেক বেশি বুঝে। এইটাই তো হচ্ছে এগার অবনতির লক্ষণ। এটার লাই তুই এগারে ডাক্তারটা দিয়েই হইব, ডাক্তারের কাছে দেয়া করি এগার ডোজটা বাড়াই দিতে হইব, লগে আমিও দুটো ডোজ বাড়াই দিয়ে নিয়ে গেলে। না না, আপনি কিন্তু শিমুলকে কিছু বলতে যান না। ও কিন্তু আমাকে মানা করে দিছে আমি যাতে আপনাকে না বলি। তুমি কি বোকা নেই, বুঝলাম না। আমি শিমুলে কিনলে কই, আমি কইলে ডাক্তারের কাছে না কই, ডাক্তার হাতে ট্রিটমেন্ট করবো আর কি। আমার মনে হলো যে আপনাকে বলা উচিত, কারণ ও যদি পরে কোনো বিপদে পড়ে সেজন্য আমি আপনাকে জানাই। না না, ঠিক করছো, বলি খুব ভালো করছো। ডাক্তার আর উকিল এগো কাছে কোনো কিছু লুকাইতে হয় না। আমি তো ডাক্তার বেগুন কই দিই, যে মায়ের লোকে দেয়া করছে ইগার কথা ডাক্তারে কই দিই। একটু বেশি বেশি গেলাম কোনায় বাসায়। তুই বুদ্ধি আই সিঁড়িটা বা এত মশার কামড় খাইছি বুদ্ধি শিমুলে আলাপ কোনো নেই। আর কি আলাপ করবো আপনার সাথে? কিনলে তোমার আর কোনো টপিক নেই, তাই মরি যাই আর কিনতাম সাদের তো লাভ দিই। কাবিলা বলেছি এবার সামনে, এবার বলে কাবিলা কথা কলে কোনো টপিকই নাই বলে। হ্যাঁ রে। আচ্ছা, সামনে তো আপনার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে, তারপর কি করার প্ল্যান? হাঙ্গা করুম, কি বিয়ে করুম, বিয়ে করুম, হোলা মাইয়া লইম, ভরপুর হোলা মাইয়া থাকবো আর ক্যামাও 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 করবো আর দিন। সিরিয়াসলি? মানুষ বিবিএ কমপ্লিট করার পর এমবিএ করে বা জব খুঁজে বা বিজনেস করে, আর আপনি বিয়ে করে বাচ্চা কাচ্চা নিন? হ্যাঁ, হোয়াট আ প্ল্যান। অল দ্য বেস্ট। মানে কি তাই আর বড় ওভারলোড ভালোবাসতেন না? তুমি কোনে যেতেছো? বাসায়। আর রাগ করার কি আছে? আর কি টিয়া আসার অভাব আছে? নাই চাকরি ব্যবসা কিনলে করে আর নোয়াখালী এমপি ইলেকশন করবো ভাই। এইবার এই আরে শোনো না, আসসালামু আলাইকুম বাসা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সরি, আমি তো আসলে টাইমটা বুঝতে পারি নাই। আপনি চলে আসবেন, ঠিক আছে আমি যাই। না না, সমস্যা নাই, ইটস ওকে। বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস। কেন কংগ্রেচুলেশন কেন? শুনলাম আপনি নতুন বিজনেস স্টার্ট করছেন, সেজন্য। হ্যাঁ, এই ছোটোখাটো একটা শুরু করছি আর কি। আমার পেজের নাম হচ্ছে আন্ডারওয়ার্ল্ড। হ্যাঁ, আপনার পেজের নামটা কিন্তু সুন্দর, আপনার প্রোডাক্টের সাথে খুব যায়। মানে আপনি আন্ডারওয়ার্ল্ডের নামও জানেন? জি, আমাকে কাবিলা বলছে। আচ্ছা, আমি তো এখন শুধু ছেলেদের প্রোডাক্ট সেল করি, অনেককে গিফট করছি, তাই আপনাকে গিফট করা হয় নাই। কিছুদিনের মধ্যে মেয়েদের প্রোডাক্টও সেল করা শুরু করবো, তখন আপনাকে গিফট করবো। থ্যাংক ইউ বাসা ভাই। বেশি দিন লাগবে না, এই ধরেন অল্প কিছুদিনের মধ্যেই মেয়েদের প্রোডাক্ট পাওয়া যাবে আন্ডারওয়ার্ল্ডের পেজে। তখন আপনি আন্ডারওয়ার্ল্ডের পেজ থেকে আপনার আন্ডারগার্মেন্টসগুলো কিনবেন, আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আর আমি তো আপনাকে গিফট করবো, এই জন্য আপনার সাইজটা লাগবে। আপনার সাইজটা বলেন। জি, মানে আপনার আন্ডারগার্মেন্টসের সাইজটা বলেন। আমি তো আপনাকে গিফট পাঠাবো, দেখা গেলো আপনার সাইজ না জানি আমি আপনাকে গিফট পাঠালাম, আপনার টাইট অথবা লুজ হয়ে গেল, তখন তো আপনি পড়তে পারলেন না। এই জন্য আপনার সাইজটা লাগবে। বাসা ভাই, আমার তো ক্লাসের সময় হয়ে গেছে, আমি আপনার সাথে পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে, ক্লাস করেন। আপনি আমার এসএমএস করে দিলেও হবে সাইজটা, ঠিক আছে? আচ্ছা, জি, আচ্ছা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।